আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাতে জানালা খুলে রাখলে কি হয়? আপনি কি জানেন রাতে জানালা খুলে রাখলে কি হয় আর রাতে কি কাজ করলে জিনে ধরে? এই ভিডিওতে আমি এই সম্পর্কে কিছু আপনাকে জানাবো। এই ভিডিওটা দেখার পর আপনি রাত্রিবেলা জানালা খোলার সাহস পাবেন না। তাহলে চলুন ভিডিওটা না টেনে শুরু করা যাক। যদি চ্যানেলে আপনি নতুন থাকেন তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতে আঁধার নেমে আসে বা সন্ধ্যা হয়ে যায় তখন তোমার শিশুদেরকে বাইরে যেতে দিও না এবং তাদেরকে আটকে রাখো, কেননা সেই সময় শয়তান জিনেরা ছড়িয়ে পড়ে এবং রাতের কিছু অংশ চলে গেলে তাদেরকে আপনি ছেড়ে দিতে পারেন এবং বিসমিল্লাহ বলে ঘরের দরজা বন্ধ করে দাও। কারণ বিসমিল্লাহ বলে যেগুলো দরজা জানালা বন্ধ করে দেওয়া হয় সেগুলো থেকে জিন বা শয়তান আসতে পারে না। আর বিসমিল্লাহ বলে তোমাদের মশকের মুখ বন্ধ করে দাও। আপনাকে হয়তো লাগছে মশক আবার কি? মশক হলো চামড়া তৈরি পানির পাত্র বিশেষ। এখানে বোঝানো হয়েছে তোমাদের খাওয়ার পাত্রগুলো ঢেকে রাখো, অবশ্যই বিসমিল্লাহ বলে। আর ঘুমানোর সময় বাতি বা কোনো রকমের আলোকে নিভিয়ে দাও। সহিহ বুখারী। এই হাদিস দ্বারা আমরা অনেকগুলো বিষয় জানতে পারি। যদি সন্ধ্যাবেলা আমরা ঘরের দরজা জানালা না বন্ধ করি তাহলে ঘরের মধ্যে শয়তান বা শয়তান জিন ঢুকতে পারে এবং তারা প্রবেশ করে আমাদের ক্ষতি করতে পারে। এই জন্য দরজা জানালা বন্ধ করা উচিত। কিন্তু আবার অনেক মানুষকে দেখা যায় যে রাত্রিবেলা তারা জানালা খুলে রাখে। এই কাজগুলো করা মোটেই উচিত নয়, কারণ আপনি যদি জানালা খুলে রাখেন তাহলে শয়তান জিনেরা আপনার ঘরে প্রবেশ করবে এবং আপনার বা আপনার কোনো পরিবারের ক্ষতি করতে পারে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে রাত্রিবেলা জানালা খুলে রাখলে কি হয়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। যদি একটু রকমের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন। আমরা আবার মিলবো কোনো নতুন ভিডিওতে। তখনকার জন্য সবাইকে আসসালামু আলাইকুম।